নেত্রকোনায় প্রথমবারের মতো ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হয়েছে। আমরা সকাল 9টা থেকে লক্ষ্য করছি যে নেত্রকোনা এই পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দিচ্ছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ যেটা বলেছে, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করায় কিছুটা চাপ কমেছে, দীর্ঘ সিরিয়াল কিছুটা কমেছে, সাধারণ লোকজনও কিছুটা স্বস্তি পাচ্ছে। তবে কিছু বিশৃঙ্খলার বিষয় রয়েছে। ফুয়েল কার্ড ছাড়াও দেখা গেছে প্রশাসনের কিছু লোক জ্বালানি সংগ্রহ করতে আসছে, যেটা আসলেই সাধারণ লোকজন বলছে যে প্রশাসনের এই বিষয়টা আইন লঙ্ঘনের বিষয়। আইন আসলে সকলের জন্য সমান হওয়া উচিত। তবে স্থানীয় যারা আছে, যারা জ্বালানি সংগ্রহ করতে এসেছে, তারা বলছে ফুয়েল কার্ড চালু হয় কিছুটা স্বস্তি বেড়েছে, লাইনের দীর্ঘতা কমেছে, জ্বালানি সঠিক মতো পাচ্ছে। আর আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে ফুয়েল কার্ডের মাধ্যমে মূলত গাড়ির মাইলেজ পরীক্ষা করে নেওয়া হচ্ছে, মাইলেজ দেখা করা হচ্ছে যে কতটুকু জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং গাড়িটি কত মাইলেজ ছিল। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সকাল 9টা থেকে এই ফুয়েল যখন চালু হয়েছে তখন থেকেই ট্যাগ অফিসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে পাম্পে, তাদের সামনেই মূলত এই ফুয়েল দেওয়া হচ্ছে। তবে কিছু প্রশাসনিক বিশৃঙ্খলা ঘটছে, যে প্রশাসনিক বা পুলিশের লোকজন ফুয়েল কার্ড ছাড়া কিছু জ্বালানি সংগ্রহ করছে। এই অভিযোগগুলো যদি না হতো তাহলে আরও বেশি স্বস্তি ফিরত বলছে সাধারণ লোকজন।